আমাদের পুরনো বাড়িতে একটি সেগুন কাঠের চেয়ার আছে, বেশ লম্বা হাতলওয়ালা। পিঠে ঠেস দেওয়ার জায়গায় বড় বড় 4টে পাটি। বসার জায়গাটা অনেক বড়। আমার বাবা ওই চেয়ারটাতে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন। বন্ধুরা কেউ এলেই ওই চেয়ারে বসেই বাবা গল্প করতেন। ওই চেয়ারে বসেই সকাল বিকেল বাবা চা খেতেন। বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসেই মুড়ি তেলে ভাজাও খেতেন। নতুন যে ফ্ল্যাটে আমরা এখন উঠে এসেছি, তার কোনো ঘরটাতেই ওই চেয়ারটা ঠিকমতো রাখার জায়গা ছিল না। ঘরে, বারান্দায়, ডাইনিংয়ে কোথাও ওই চেয়ারটা ঠিক মানাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে ওই চেয়ারটাও বড় বেমানান লাগছিল। কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও ছিল আমার বড় প্রিয়। ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব, এ কথা কোনোদিন ভাবতে পারিনি। চেয়ারটা দেখলেই আমার বাবার কথা মনে পড়ে। বাবা ওই চেয়ারে বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে। তবুও চেয়ারটাকে রাখতে পারলাম না। নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা গেল ভেঙে। তার একটা পাওয়া গেল জখম হয়ে। তারপর থেকে আমাদের ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশের এক কোণায় চেয়ারটা পড়ে আছে একা। বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে, তবুও ছাদে গিয়ে ওই চেয়ারটার দিকে চোখ পড়লেই আমার ভীষণ বাবার কথা মনে পড়ে। একদিন ভোর রাতে স্বপ্নে বাবাকে দেখতে পেলাম। বাবা বলছিলেন, খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, রামায়ণ, রবীন্দ্রনাথ, আর তোর আলমারিতে কেবল শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর স্কচের বোতল। আমার খাতাপত্রে আমি লিখে রাখতাম গান, কবিতা, লিখে রাখতাম সুভাষ বসুর বক্তৃতার সারাংশ, আর তুই তোর নোটবুকে, ডায়েরিতে কেবল টাকার হিসেব লিখিস। খোকন, খোকন, আমি ওই চেয়ারটায় বসে অলস মুহূর্ত কাটাতাম না। মাঝে মাঝে ভাবতাম মাস্টার দাদার কথা, ঋষি অরবিন্দর কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির। না খোকন, না, না খোকন, না, ওই চেয়ারটা ছুঁস না, ও চেয়ারটা তোর যোগ্য নয়। আচমকা ঘুম ভেঙে গেল। কি মনে হতে দৌড়ে ছাদে গেলাম। দেখলাম চেয়ারটা নিজে নিজেই ভেঙে পড়েছে একা ছাদের কোণে।